তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ হাউস টিউশন। তো আজকে আমরা করব ক্লাস 9 এর লগারিদম চ্যাপ্টার। তো স্টার্ট করছি আমরা আজকে কি চ্যাপ্টার? লগারিদম, যেটা ইংলিশেও বলা হয় লগারিদম। তো লগারিদম চ্যাপ্টার চালু করার আগে কিছু কথা বলি, যে বেসিক কিছু জানা দরকার আছে, যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। একটা একটা অঙ্ক করব আর একটা একটা সূত্র জানবো। তার আগে যেগুলো আমি স্টার্ট করব তার জন্য বেসিক কিছু জানতে হবে, যেগুলো হচ্ছে কি, ধরো এ এবং এবং এম দুটি দুটি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। হুম, দেখিয়েছে দুটি বাস্তব সংখ্যা, যেখানে এ নট ইজিক্যাল টু জিরো, এ গ্রেটার দেন জিরো, যেটা জিরো থেকে এ বড় হবে, এবং এ নট ইজিক্যাল টু ওয়ান, এ এক হবে না কখনো। এবং আর একটা কি বলছে, এম গ্রেটার দেন জিরো, এমটাও কি জিরো থেকে বড় হয় তখন, যদি হয় তাহলে এ এবং এম দুটি বাস্তব সংখ্যা, এ গ্রেটার দেন জিরো, এ নট ইকুয়াল টু ওয়ান এবং এম গ্রেটার দেন জিরো যদি হয়, মানে এই সমস্ত যদি হয়, তাহলে একটি বাস্তব সংখ্যা, একটি একটি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এক্স কে এক্স কে একটি বাস্তব সংখ্যা এক্স কে একটি বাস্তব সংখ্যা এক্স, আবার কি একটা নিলাম বাস্তব সংখ্যা এক্স, এক্স কে নিধান নিধান এ এর এর সাপেক্ষে সাপেক্ষে এম এর লগারিদম লগারিদম তাহলে কি পাবো আমরা? এ টু দি পাওয়ার এক্স সমান এম। এটা কখন পাচ্ছি আমরা? যখন এ এবং এম দুটি বাস্তব সংখ্যা, এ গ্রেটার দেন জিরো এবং এ নট ইজিক্যাল টু ওয়ান, এ কখনো ওয়ান হবে না, এবং এম এম গ্রেটার দেন জিরো, জিরো থেকে এম বড় হবে, জিরো থেকে এও বড় হবে, এ কখনো ওয়ান হতে পারে না। এবং আরেকটা কি বলছে, একটি বাস্তব সংখ্যা এক্স কে একটি বাস্তব সংখ্যা এক্স কে নিধান এ এর সাপেক্ষে, মানে নিধান এ এর সাপেক্ষে এম এর লগারিদম। তাহলে এর লগারিদম কত হচ্ছে? এম। তাহলে এম এর লগারিদম কি? নিধান এ এক্স পাওয়ার এক্স। এটাকে যদি আমরা লগারিদম করি তাহলে কি পাবো আমরা? এক্স সমান লগারিদম এটা পাবো না, এ এম। তাহলে কি হচ্ছে দেখো, শুধু লগটা লাগছে, এক্স এ চলে যাচ্ছে এম এর জায়গাতে, এমটা চলে আসছে এক্স এর জায়গাতে। দেখো এখানে এটা কি হচ্ছে, এক্স এর জায়গাটা আসছে আর এক্সটা এম এর জায়গাতে আসছে। ঠিক দেখো, এক্স সমান এখানে আছে এম সমান এ টু দি পাওয়ার এক্স, এবার এখানে হচ্ছে এক্স সমান লগ, শুধু লগটা লাগাচ্ছি নতুন করে, আর এ তার পাওয়ার এম, মানে যেটা আছে এ টু দি পাওয়ার এক্স। এবার কিছু জায়গা চেঞ্জ করছি, এমটা এক্স এর জায়গাতে আর এক্সটা এম এর জায়গাতে। সেই দেখো তো, এর পরে এম, এম চলে আসলো, এক্সটা যেহেতু এখানে আসলো তাহলে এর পরে কি আসছে এম। এটা মনে রাখার জন্য শর্ট এক্স, এক্স সমান কি হলো, এক্স সমান লগ এ এম। তাহলে বোঝা গেল, আশা করি এই টাইপের অঙ্ক থাকলে আমরা করতে পারবো। হুম, তাহলে এগুলো কনসেপ্ট ক্লিয়ার হলো। এবার আমরা চলো করি অঙ্ক, কষে দেখি দে। তাহলে কষে দেখি 21 একের 1 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে। কি বলছে? মান নির্ণয় করি, লগ 4 1/64। তাহলে এর মান যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে এটা সমান কি ধরবো আমরা? লগ 4 1/64 সমান এক্স ধরি। যেহেতু আমরা এর মান জানছি না, বার করব, তাহলে এর পুরোটার মান কি ধরলাম আমরা? এর পুরোটার মান কি ধরলাম আমরা? এক্স। এক্স ধরে নিলাম, এক্স ধরে নিলাম। তাহলে ওই সূত্রটার মতো আমরা পারবো না? এ টু দি পাওয়ার এক্স থেকে যখন এটা থেকে এটা নিয়ে আসলো, দেখো লগ এ এম সমান এক্স, কি হলো? শুধু জায়গা চেঞ্জ হচ্ছে, এক্স এর জায়গায়
এমটা আসছে আর এম এর জায়গা থেকে হচ্ছে এক্স আসছে। এবার এটা থেকে এটাও নিয়ে যেতে পারবো। ঠিক দেখো, এক্সটা কি করবো, এক্সটা নিয়ে আসবো এখানে, আর এই সংখ্যাটাকে নিয়ে যাব এখানে। তাহলে 4 এর পাওয়ারে কত হবে, এক্স। এটা এক্সটা কোথায় আসছে, এখানে চলে আসছে 4 এর পাওয়ারে। এর 4 এর পাওয়ারে যেটা আছে সমান চিহ্ন সমান দিয়ে চলে আসবে, তাহলে 1/64। কি করলাম, এক্সটা এখানে নিয়ে আসলাম 4 এর পাওয়ারে, আর এইটার 4 এর পাওয়ারে যেটা আছে এক্স এর জায়গাতে নিয়ে আসলাম। তাহলে 4 টু দি পাওয়ার এক্স সমান 1/64, বা এটা করতে পারবো না, 4 এর পাওয়ারে এক্স সমান 1 বাই কত কিউব, 4 এর কিউব করতে পারি আমরা, 4 এর কিউব 64 আমরা জানি। তাহলে দেখো 4 টু দি পাওয়ার এক্স সমান, এখানে একটা জিনিস খেয়াল করো, যে বাই আকারে যদি থাকে যে কোনো কিছু সংখ্যা, তাহলে সেটাকে মাইনাস লিখতে পারবো। 1/4, 1/4 এখানে আছে না, পাওয়ার কত আছে, 3 আছে। যে কোনো সংখ্যা যখন পাওয়ারে থাকবে, গুণ আকারে নিয়ে গেলে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে পাওয়ার সংখ্যাটা, তাহলে 1 ইন্টু 4 টু দি পাওয়ার -3। যেহেতু গুণ আকারে গেল তাহলে পাওয়ার সংখ্যাটা কি হলো, মাইনাস হলো, তাহলে কি হচ্ছে এটা 4 টু দি পাওয়ার -3। তাহলে কি পেলাম এখানে, 4 টু দি পাওয়ার -3। তাহলে দেখো 4 আর 4 মিলছে না, তাহলে এগুলো কি হচ্ছে, বাদ হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এক্স সমান কত, -3। তাহলে অ্যান্সার কত পেলাম, অতএব নির্ণেয় নির্ণেয় মান হলো -3। তাহলে এক নম্বরের মান এর এর মানটা কি হচ্ছে -3, এটাই অ্যান্সার। এবারে দেখবো 2 নম্বর দাগেরটা, মানে 1-এর 2 মান নির্ণয় করি। তাহলে ওটার মতনই করবো, 1 নম্বরের মতনই সেম টু সেম। তাহলে এটা সমান, এই পুরোটা সমান কি ধরবো, এক্স, মানে এর মান তো জানছি না, এর পুরোটা মান কি ধরবো আমরা, এক্স। তাহলে লগ 0.01 0.000001 সমান এক্স। ধরি 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 ভাষাটা কিন্তু লিখতেই হবে। তাহলে সেম টু সেম ওটার মতো করো, এক্সটা আসবে এখানে আর এটা যাবে এখানে। তার আগে একটা কথা বলি, যে দেখো দশমিক উঠাবার জন্য আমরা কি জানি, যে জয়ের সংখ্যা থাকুক না কেন সেটা দিয়ে ভাগ করে দিতে হয় না। তাহলে এখানে দেখো দশমিকের উপর কটা কটা সংখ্যা আছে, একটা দুটা। তাহলে আমরা জানি এক বসিয়ে যত সংখ্যা থাকবে 0 বসিয়ে দেবো, দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1 বাই কি আছে, এক আছে, তাহলে 1 বাই কটা শূন্য আছে, দুটা, তাহলে 100। তাই এটা সমান কি পেলাম, 1/100। ঠিক এটা সমান কি পাবো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, টোটাল ছটা সংখ্যা আছে। তাহলে 1/10⁶। আমরা জানি যেটা পাওয়ার থাকছে ঠিক তো 0 থাকবে। একের পরে কটা শূন্য আছে, ছটা। তাহলে এটা সমান কি পেলাম, 10⁶। তাহলে লিখো লগ 1/100, এখানে 1/10⁶ সমান এক্স। পেলাম এটা আমরা। সেম সেম টু সেম করো এটার মতো, এটা আসবে এখানে আর এটা যাবে এখানে, জায়গা চেঞ্জ করে দেবে। তাহলে 1/100 তার পাওয়ারে x সমান 1/10⁶। পারবো করতে এটা আমরা। তাহলে বা চিহ্ন দিতে হবে এগুলোতে, বা চিহ্ন দিতেই হবে, বা 1/10 তার স্কোয়ার ইন্টু এক্স। দেখো একের স্কোয়ার কত, একই থাকছে, আর একের পর যতই নেয় না কেন একই থাকবে। আর 10-এর স্কোয়ার কত হচ্ছে, 100। তাহলে পুরোটার স্কোয়ার যদি করি, একের স্কোয়ার 1 আর 10-এর স্কোয়ার 100, তাহলে তার স্কোয়ার করে দিলাম। আর তার সাথে গুণ, পাওয়ার কত গুণ আছে, এক্স সমান 1/10⁶, যেটা আছে রেখে দিলাম। এবার দেখো 1/10⁶ কত আছে, 2x আছে এটা। এবার দেখো একের পাওয়ারে 6 করতে পারবো না এখানে, অবশ্যই করো, একের পাওয়ারে যতই থাকুক না কেন একই হয়। তাহলে 1/10 তার পাওয়ার পুরোটার পাওয়ারে 6 পারবো করতে এটা আমরা। তাহলে দেখো পুরোটা পাওয়ারে দেখো দুটো মিলে যাচ্ছে না, 1/10 মিলে যাচ্ছে। তাহলে 2x সমান 6 আসছে, এখানে চলে আসো। তাহলে 2x সমান কত আসলো, 6। তাহলে x সমান আমরা জানি x এর সাথে যেটা আছে x এর মান নির্ণয় করলে সেটা কি হচ্ছে, ভাগ আকারে বসে যায়। x সমান
6/2, নিচে চলে আসবে, যেটা এক্স এর সহগ আছে সেটা কি হবে, নিচে চলে আসবে। তাহলে 3 দুগুণা 6, তাহলে 6, তাহলে কত আসলো, অতএব নির্ণেয় মান সমান 3। তাহলে বোঝা গেল একের 2 নম্বরটা, অ্যান্সারটা মিলিয়ে নেবে। বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই বলবে, আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর এই মতো ভিডিও পাওয়ার জন্য। এবারে এবারে চলে আসো একের 3 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে, লগ √6 216 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এর মান তো আমরা জানছি না, তাহলে আগের মতো কি করব, এই পুরোটার মান সমান কি দেবো আমরা, এক্স। তাহলে লগ √6 216 সমান এক্স ধরি এক্স ধরলাম, এটা সমান কি পুরোটা মান কত ধরলাম, এক্স। তাহলে আগের মতো করতে পারবো না, এখানে এই সংখ্যাটা এখানে আসবে আর এটা এখানে আসবে। তাহলে দেখো √6 তার পাওয়ার কত আসছে, এক্স, মানে রুট, যেটা রুটের পাওয়ার আছে ওটা কি হচ্ছে, এক্সটা এখানে আসছে, এটা এখানে যাবে। তাহলে সমান 216, সিম্পলি ভাবে জায়গা চেঞ্জ করছে। তাহলে আমরা জানি যে রুট যদি থাকে, রুট, এটা কি হচ্ছে, এটা স্কোয়ার রুট না, 6 এটা স্কোয়ার রুট, এটা সমান আমরা এটা লিখতে পারবো না, 6 তার পাওয়ারে হাফ, পারবো করতে এটা। এবার যদি থাকতো এটা 6 কিউব রুট থাকতো, তাহলে এটা সমান কি করতে পারতাম আমরা, 6 এর পাওয়ারে 1/3। তাহলে দেখো স্কোয়ার রুট সমান লিখতে পারবো আমরা 6 এর পাওয়ারে 1/2। তাহলে 6 টু দি পাওয়ার, মানে এটা উঠে যাচ্ছে, 6 টু দি পাওয়ার 1/2 ইন্টু এক্স, পাওয়ারে কিন্তু এক্স গুণ আছে, সমান 216। 216কে ভেঙে দাও, লসাগু করো। 216কে যদি লসাগু করি তাহলে দেখো 6 দিয়ে করি, 3 6 18, আর আর 21 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে, 3, আর এখানে 6 থেকে 3 6 6 36, তাহলে 6 6 36, তার মানে 6 এর কিউব আসছে। হুম, বা দেখো 6 আর 6 মিলে যাচ্ছে না, তাহলে উঠে যাবে। তাহলে x/2, প্রথমে এটা করলাম, দেখো 6 এর, দেখো গুণ আছে না, তাহলে x/2 সমান 6 এর পরে কিউব। বুঝতে পারলে এটা, দেখো গুণ আছে, এটা এই পাওয়ার, এটা কি হচ্ছে, গুণ। এবার দেখো 6, এটা 6 আর 6 মিলে যাচ্ছে না, তাহলে বাদ হয়ে যাবে, তাহলে x/2 সমান 3। তাহলে আমরা জানি সমাধান চিহ্ন যদি সমাধান থাকে তাহলে কোনাকুনি গুণ হয়। তাহলে এর নিচে কিছু না, মানে কি আছে, 1 আছে। তাহলে x ইন্টু 1 সমান, মানে x, আর 3 দুগুণা 6। তাহলে এর মান কতটা পেলাম, অতএব নির্ণেয় মান হলো কত, সমান 6। সহজ লাগছে না, তাহলে 6 কি করছে, জায়গা চেঞ্জ করছে অঙ্কগুলার, তাছাড়া আর কিছু করছে কি না। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আর যে পার্টটা একটু অসুবিধা হবে কমেন্ট করবে, আমি অবশ্যই আবার ভিডিও দিয়ে দেবো। এবারে আমরা করব একের 4 নম্বর অঙ্কটা। দেখো কি দেওয়া আছে, লগ 2√3 1728 এর পুরোটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এর পুরোটার মান কি আমরা জানছি না, তাহলে এর পুরোটার মান কি ধরবো আমরা, এক্স। তাহলে লিখবো আগের মতন, লগ 2√3 1728 সমান এক্স ধরি। হুম, ধরলাম তো নাকি, এর পুরোটা মান কি ধরলাম, এক্স ধরলাম। তাহলে ঠিক আগের মতন করো, এটা এখানে করো আর এটা এখানে, এটা এটা এখানে করবো আর এটা এখানে করবো লগ উঠাবার সময়। তাহলে 2√3 তার পাওয়ারে কত হবে, এক্স, মানে যেখানে এখানে চলে আসবে, এক্সটা চলে আসবে, আর এটা এই সংখ্যাটা চলে যাবে এক্স এর জায়গাতে। তাহলে 1728 চলে গেল, বা
এবার দেখো 2, আমরা জানি রুটের ভিতরে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে একটা বেরোয়, দুটা যদি থাকে গুণ করে তাহলে কি বেরোবে, একটা বেরোবে। তাহলে দেখো 2√3 আসে না, তাহলে দেখো বাইরে 2 আসবে নাকি, অবশ্যই ভিতরে নিয়ে গেলে দুইটা 2 হয়ে যাবে, ইন্টু 3, ভিতরে 3 আসে। তাহলে দেখো 2 দুগুণে 4, 3 চারে 12, তাহলে √12। তাহলে এটা সমান কি পেলাম আমরা, √12। বুঝতে পারলে না? দেখো আমরা জানি রুটের ভিতরে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে একটা বেরোয়, একটা বেরোয়। হুম, এখান থেকে কত বেরোবে, 2 বেরোবে। তাহলে ঠিক দেখো এখানে 2√2 আসে না, তাহলে নিশ্চয়ই 2 × 2 আসে রুটের ভিতরে, তাহলে 2 × 2 × 3, তাহলে কত হচ্ছে 12। তাহলে √12 তার পাওয়ারে x সমান 1728। এবার 1728 কে লসাগু করবো। কি করবো, দেখো এখানে 12 আছে না, 12 দিয়ে করবো। 12, দেখো 1 4 4 12 12, তার মানে হচ্ছে 12 কিউব। তাহলে বা √12 তার পাওয়ারে x সমান 12 কিউব। করতে পারছি আমরা এটা। তাহলে দেখো আবার দেখো আগের মতোই রুটটা উঠে দেবো, তাহলে কি 1/2 দিয়ে গুণে যাবে পাওয়ারে 1, তার মানে 12 তার পাওয়ারে 1/2 ইন্টু x সমান 12 কিউব। ঠিক আগের মতো করলাম, বা রুটটা উঠিয়ে গেলাম, হাফ করলাম, রুটটা উঠিয়ে তার পাওয়ারে কত, হাফ। রুট মানে কি হাফ আছে না, স্কোয়ার রুট, এটা একটু আগে বললাম যে স্কোয়ার রুট আছে মানে কি এটা 2 এর পাওয়ারে হাফ আছে। যদি কিউব√3 কিউব রুট থাকতো তাহলে 2 এর পাওয়ারে 1/3 হতো। যেহেতু এখানে স্কোয়ার রুট আছে তাহলে কিছু 1/2 ইন্টু এক্স, তাহলে 12 পাওয়ারে কত হচ্ছে x/2 সমান 12 কিউব। তাহলে দেখো 12 12 গিয়ে মিলে যাচ্ছে না, তাহলে কি পড়ে থাকছে x/2 সমান কি থাকছে, 3 থাকছে তো। তাহলে দেখো আবার কোনাকুনি গুণ পারবো না করতে এভাবে, তাহলে 3 নিচে কিন্তু ইকুয়েশনে মানে কি 1 আছে, তাহলে x × 1 সমান x সমান 3 দুগুণা 6। তাহলে x এর মান কত আসলো, অতএব নির্ণেয় মান হলো সমান x, না x এর মধ্যে ধরেছি, তাহলে নির্ণেয় মান হলো 6। এটাই অ্যান্সার। বুঝতে পারলে আশা করি। তাহলে আমাদের 1-এর 4টা অঙ্ক কমপ্লিট। এবার 1-এর 4টা অঙ্কের মধ্যে কারো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয়ে থাকে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, টিপ হাউস টিউশন। আচ্ছা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এরকম নতুন নতুন ক্লাস তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে 1-এর 4টা অঙ্ক কমপ্লিট করে দিলাম।